প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। মটরশুঁটিটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, এখনকার ফুলকপি তো আর টেস্ট নেই, আমি এইভাবে রান্না করছি, খেতে টেস্টি হবে। আমি কোনো জল অ্যাড করবো না, এই ফুলকপি, পেঁয়াজ, মটরশুঁটি এটা দিয়েই পুরো প্রিপারেশনটা করব, আর তার মধ্যে পরে ডিম অ্যাড করব। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমি ডিমটা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। ডিমটা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। এবার একটু এটা ভাজা ভাজা হলে নামিয়ে নেবো। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, কিন্তু কোনো আলু অ্যাড করিনি, শুধু একটা ফুলকপি রান্না করেছি। ওর মধ্যে দুটো ডিম দিতে পারো, আর আমি এই যে লাস্টে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, একটু স্লাইট মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ঝাল নোনতা মিষ্টি 3 রকম টেস্টি পাবে। সোনালি সোনালি রং হয়েছে। এবার আমার ভাজাটা কমপ্লিট। মটরশুঁটি, ডিম, ফুলকপি দিয়ে এরকম সুন্দর রান্না।